আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে আইসিটির একটা ছোট্ট টপিক বুঝিয়ে দিব, অক্টাল টু হেক্সাডেসিমাল, অর্থাৎ অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় বা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে সেটা। এটা অনেকেরই কনফিউশন থাকে, তো তোমাদের আশা করি এই ছোট্ট ভিডিওটা দেখলে আর সেই কনফিউশনটা থাকবে না। তো একটু দেখো, অক্টাল থেকে আসলে সরাসরি হেক্সাডেসিমালে রূপান্তর করা যায় না। এর জন্য একটু আলাদাভাবে কাজ করতে হয়, অর্থাৎ অক্টাল থেকে তুমি প্রথমে অক্টাল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করবা, যার ভিত্তি 2। এই বাইনারিটাকে আবার সাজাবা। অক্টাল থেকে বাইনারিতে যাইতে হলে আমাদের 3 বিটের রেজিস্টার নিয়ে কাজ করতে হয়, আর বাইনারি যে সংখ্যাটা আসবে সেটাকে আবার 4 বিট আকারে সাজায়া আমরা হেক্সাডেসিমাল নাম্বারে ওইটারে কনভার্ট করতে পারবো। তো এটা কিভাবে করে তার একটা উদাহরণ আমি তোমাদের এখন দেই, একটু দেখো। আমি অক্টালে একটা নাম্বার নিলাম, ধরো 57। এটা অক্টালে আছে, এটাকে আমাদের কিসে রূপান্তর করতে হবে? এটাকে আমাদের রূপান্তর করতে হবে হেক্সায়। তো অক্টাল সংখ্যাকে প্রথমে আমি কি বলছি, বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারিতে রূপান্তর করার জন্য কয় বিটের রেজিস্টার লাগবে? 3 বিটের রেজিস্টার লাগবে। এখানে আমি রেজিস্টারটা আঁকি, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, আর কি 2 টু দি পাওয়ার 2। এখানে কি কি পাবো? 1 2 4। তো 5 এর জন্য আমাদের এই রেজিস্টারে কোথায় কোথায় 1 বসাইতে হবে, আর 7 এর জন্য কোথায় কোথায় 1 বসাইতে হবে। 5 এর জন্য আমাদের এই 4 এ একটা 1 বসাইতে হবে, আর এই 1 এ একটা 1 বসাইতে হবে, আর মাঝখানেরটা 0। তোমরা এটা হয়তো অনেকেই জানো, বা যারা জানো না তারা একটু জানে নাও। যেই জায়গাগুলোতে 1 আছে ওই জায়গাগুলাই অ্যাক্টিভ হয়। যেমন তোমরা যখন বাসায় তোমাদের লাইটের সুইচ চাপো, তখন শুধুমাত্র ওই স্পেসিফিক লাইটটাই কি জ্বলে, আর বাকিগুলা কিন্তু কাজ করে না। তার মানে ডিজিটাল ইলেকট্রনিক্সে যেই জায়গাগুলো 1, ওই জায়গাগুলো অ্যাক্টিভ। এইখানে দেখো 1 আছে এইখানে, তার মানে এই 4 এর জায়গাটা অ্যাক্টিভ, আর এখানে 1, এই তাই 1 এর জায়গাটা অ্যাক্টিভ। এই দুইটা জায়গাকে আমরা যোগ করব। যোগ করলে আমরা কত পাবো? 4 আর 1 5। তার মানে 5 এর বাইনারি হইল 101। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো 7 এরটা কত হবে? 111। তিনটাই অন থাকতে হবে, তিনটা জায়গায়। তাহলে যোগ করলে আমরা কি পাবো? 7। এইটা আসলো আমাদের বাইনারিতে মান, বাইনারিতে। এখন এই বাইনারি মানটাকে আমরা এই ডান থেকে বামে 4টা করে নিয়ে সাজাবো, কারণ বাইনারি থেকে হেক্সায় যাওয়ার জন্য 4 বিটের মানে 4টা করে নিয়ে সাজায় তারপরে হেক্সায় যাইতে হয়। তো এখন ডান থেকে বামে যদি আমরা 4টা করে নিয়ে সাজাই, তাহলে কি কি পাবো? দেখো 1 1 1, আরো একটা 1। এটাকে এরকম একটা বাটিতে রাখতে পারো, আর এখানে থাকে কি 0 আর 1। যেহেতু এই বাটিটায় 4টা হইল না, তাই আগে 2টা 0 দিয়ে নাও, কোনো সমস্যা নেই। কারণ কোনো সংখ্যার আগে 0 দিলে তার আসলে মানের কোনো পরিবর্তন হয় না। যেমন 500 টাকার নোটের আগে যদি তুমি 3-4টা শূন্য দাও, তাতে কিন্তু তার মানের কোনো পরিবর্তন হবে না। তো এবার এই যে 2টা বাটি, এই 2টা বাটির মান আমরা যদি বের করতে পারি 4 বিটের রেজিস্টারে, তাহলে আমরা বলবো যে আমরা অক্টাল সংখ্যাটারে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারছি। তো এবার আমরা একটা 4 বিটের রেজিস্টার রাখি। আমরা চাইলে এইটারই, আচ্ছা থাক, আরেকটু কষ্ট করে আইকেই নিই। পরীক্ষা যখন আঁকবা তখন এরকম আলাদা আলাদা আইকা দেখাই দিবা, যাতে টিচারের কাছে তুমি স্বচ্ছ থাকো, টিচার যেন বোঝে যে না, ও এই জিনিসটা পারবে। এখানে কি হবে? 1 2 4 8। তো বাটির মানগুলো বসাই, 0 0 1 0 0 0 1 0। এই বাটিটারে এইভাবে ধইরা এরকম বসাবা। অনেকে আছে আবার ভুলভাল ধইরা বসায়, তাতে কিন্তু মান আলাদা চলে আসবে। তো এটার মান কত? এটার মান দেখতেছি 2। এরকম একটু তীর টাইনা স্পেসিফিক ভাবে লিখবা 2। আর এই বাটিটার মান কত? দেখো 4টাতেই যদি 1 বসাই, 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15। 15 হেক্সাতে আসলে 15কে এফ দ্বারা ডিটারমাইন করা হয়। 15 মানে হলো হেক্সাতে এফ। এরকম একটা ছক আছে, যেটা ডেসিমালে 10 সেটা হেক্সায় এ, ডেসিমালে 11 হইলে হেক্সায় বি, ডেসিমালে 12 হইলে হেক্সায় সি, ডেসিমালে 13 হইলে হেক্সায় ডি, ডেসিমালে 14 হইলে হেক্সায় ই, আর ডেসিমালে 15 হইলে হেক্সায় কি হয় বলতো? এফ। তার মানে আমরা এই মানগুলো যোগ করে দেখলাম এখানে কত আসে? 15। তাই এই মানটা আমাদের আসলে হেক্সায় কি বলতো? এফ।
তো এইটার পরিবর্তে আমরা কি লিখবো f। এটাই হইলো আমাদের হেক্সাডেসিমালে রূপান্তর। তো তোমরা এখন থেকে যখনই এরকম সমস্যায় পড়বা, মানে এরকম প্রবলেম যখন তোমাদের দিবে, তখন সেটার আগে কি করবা, যেটাই দেওয়া থাক অক্টাল থেকে হেক্সা বা হেক্সা থেকে অক্টাল যেটাই দেওয়া থাক সেটার আগে বাইনারিতে নিবা। তারপরে যদি বাইনারি থেকে হেক্সায় যাইতে বলে, মানে বাইনারি থেকে যদি হেক্সায় যাওয়ার দরকার পড়ে তাহলে 4টা করে নিয়ে বাটিতে রাখবা, আর বাইনারি থেকে যদি অক্টালে যাওয়ার দরকার পড়ে তাহলে 3টা করে নিয়ে বাটিতে রাখবা। বাটিতে যে কয়টা থাকবে সেই কয়টাই তুমি রেজিস্টার আঁকবা, হয় 3 বিটের রেজিস্টার অথবা 4 বিটের রেজিস্টার। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন বাসায় একটু প্র্যাকটিস করো, তাহলে আরো ভালো বুঝবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 2। তো ওই 2 এর উপরে ফার্স্টে 0 দিয়ে আমাদের রেজিস্টারের প্রথম বিটটা শুরু হয়, তারপরে 2 এর উপরে 1 দিয়ে আমাদের রেজিস্টারের দ্বিতীয় বিট, 2 এর উপরে 2 দিয়ে তৃতীয় বিট, এইভাবে বিট বাড়তে থাকে আস্তে আস্তে। এটার মান হলো 1, এটা 2, এটা 4। তারপরে লাইনটা, আচ্ছা তারপরে লাইনটা এইটা একটু সমস্যা, তাই তো? ওইটা সমস্যা। হ্যাঁ, আচ্ছা 5 এর এটা তো আছে ডেসিমালে, এটার বাইনারিটা কি হবে? ডিজিটাল ইলেকট্রনিক্সে কি স্যার এটা দিয়ে বুঝাই। এখন এটা অন অবস্থায় আছে, এই জিনিসটার মান হলো ডিজিটাল ইলেকট্রনিক্সে 1, আর যখন এটা অফ হয়ে যাবে তখন এই অবস্থাটা এখানে বলে 0। মানে অফ হয়ে গেছে, মানে কি এই জায়গাটা কি আর কাজ করতেছে? কাজ করতেছে না, সে বন্ধ। তাই এটার মান কত? 0। আর যখন 1 থাকে তখন সেই জায়গাটা কাজ করতেছে, মানে আলো দিতেছে, তার কাজ কি? আলো দেওয়া। যেহেতু আলো দিতেছে, কাজ করতেছে, তার জন্য তার মান কত? 1। এখন এই জায়গায় 0 আছে, এই জায়গায় 0 আছে মানে কি এই জায়গাটা এটার ক্ষেত্রে কাজ করতেছে না। কাজ করতেছে যারা কারা? 4 আর 1। না আমি এটা বুঝছি স্যার, 1 মানে কাজ করতেছে এটা বুঝছি। আচ্ছা 1 মানে 1, 0 মানে অফ। 0 মানে কিন্তু 101 টা লিখছেন কি হবে? ওই 5 এর এখানে 101 লিখছেন, এটা তো বুঝছি নাই। আচ্ছা 5 এর তাইলে কোন কোন জায়গায় কাজ করতেছে সেই দুইটা জায়গার যোগফলই হবে এই জিনিসটার মান। এই 101 বসাইলে আমরা মানটা কি পাবো? 4 আর 1 যোগ করলে কত পাবো? 5 না? এইটাই তো সেই 5ই তো এই বাইনারি, মানে 5 এর ইকুইভ্যালেন্ট বাইনারি হবে, তার মানে এটা 101। ওই 4 আর 1 মিলে 5 হয়। 4 আর 1 মিলে 5 হয়। এইজন্য 4 এর নিচে 1 লিখবো, তাই 1 এর নিচে 1 লিখবো, রাইট। আর এটা দিয়ে তো লাগবে না, হয়ে গেছে, তার আর দরকার নেই। আর দরকার নেই। ওইজন্য তুমি নিচে, ওইজন্য ওটা অফ রাখবো। 101 মূলত নিয়ে আসছে স্যার এইখানে যে 5 এর জন্য স্যার, এইখানে যে 1 দেখেন, এই যে 101 এইখান থেকে স্যার এইখানে নিয়ে আসবে স্যার। ওই 5 এর মানের জন্য স্যার এখানে এই যে 4 আর 1 101 সেটা আমি জানতাম না। এর জন্য 7 মানে 111 এটা বুঝলেন কি হবে? কারণ তিনটাতেই বসাইলে এই তিনটা জায়গায় যোগ করতে পারবে স্যার 1 এই যে 7 ও আচ্ছা আচ্ছা, তার মানে 2 4 1 যোগ করলে যেটা 7 হয়, তাহলে 7 মানে হচ্ছে 2 4 1 2 4 1 যেহেতু তিনটা মিলে হচ্ছে তিনটাই অন আছে, এজন্য তিনটাই 1 হয়ে যাবে। তিনটাই 1 তাহলে তিনটে যোগ করলে স্যার এটা তিনটা যোগ করলে 1 হয়ে যাবে। এটা তো আজকে বুঝে গেলাম তো কঠিন দিকে না স্যার সহজ আছে, সহজ আছে। আর আরেকটা কথা স্যার, যদি আমাদের ধরেন কিছুই নাই 507 আছে, 0 এর জন্য তো বসাইতে হবে তাই না? তখন 0 এর জন্য কিন্তু আমি কোনোটাতেই 1 বসাইতে পারবো না, তিনটাই অফ রাখতে হবে। হ্যাঁ তিনটেই তাইলে সেটার মান ইকুইভ্যালেন্টে কত আসবে? 0। তিনটে 0 রাইট। এই তিনটারে কি বাটি করেন নাকি তিনটে একসাথে করে করলেন? হ্যাঁ এই যে চারটা এটা রাখলাম, এটা বাটি বলি, এই বাটিতে রাখলে, বাটিতে থাকলে কোনোদিন যেমন পড়ে যায় না, সেট থাকে, ঠিক তেমনি এই বাটিতে রাখলে এই অঙ্কগুলো পড়বে না, সেট থাকবে। তখন আমি এখানে তিনটা কি বাটিতে রাখা লাগে নাকি? এখানে না, এটা বাটিতে রাখা লাগে। তিনটা করে থাকলে কি বলবো এটাকে? তিনটা করে আমি যখন অক্টাল থেকে বাইনারিতে নিব তখন বাটিতে রাখা লাগবে না, বাট যখন এই বাইনারি থেকে হেক্সায় যাব তখন 4টা করে সাজায়া বাটি বানাইতে হবে। দেন আমরা রেজিস্টারে বসাই দেখবো যে এটার মান হেক্সায় কত আসবে, এটার মান কত আসবে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার।